আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করছি চিকেন কষা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি একটু অন্যরকমভাবে কষাটি তৈরি করছি। এখানে আমি নিয়েছি একটি দেশি মুরগি। দেশি মুরগিটি আমি কেটে নিচ্ছি। দেশি মুরগি অনেক শক্ত থাকে, তাই আমার কাটতে একটু টাইম লেগেছে। আমার হাজব্যান্ড দেশি মুরগি পছন্দ করে, তাই আমি ওর জন্য গ্রাম থেকে দেশি মুরগি নিয়ে আসি। দেশি মুরগি যেহেতু অনেক শক্ত, তাই আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যাতে সিদ্ধ হতে বেশি টাইম না লাগে। এভাবে কেটে আমি দেশি মুরগিটা ধুয়ে নেব। দেখুন, আমার কাটা এখনো শেষ হয়নি। শক্ত থাকার কারণে আমি আস্তে আস্তে কাটতেছি। এখন আমি কেটে ধুয়ে নিচ্ছি। এবারে আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। আমি মুরগির মাংস সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এই মুরগির মাংস হাই হিটে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট রান্না হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো ঢেলে ফেলবো। এবার আমি পাত্রে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দেওয়ার পর আমি আরেকটু ভালো করে আদা রসুনটা ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি আদা রসুনের সাথে চিকেনগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আবার একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, টমেটো, কাঁচামরিচ। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি। এই মশলার উপরে আমি 5 মিনিটের মতো একটু ভেজে তারপর ঢাকনা দিয়ে হালকা জল দিয়ে দিচ্ছি। আমি এখানে যেটা দিয়ে সিদ্ধ করেছি মাংসটা, ওই ঝোলটা না ফেলে ওইটা দিয়ে রান্না করার চেষ্টা করছি। এবার ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন, ঝোলটা শুকিয়ে আসছে। এবার আমি একবারে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি এই ঝোল দিয়ে পুরো মাংসটা রান্না করব, তাই আমি আগুন লো হিটে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, সিদ্ধ হয়ে আসছে আর গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ।